সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাঁদপুর এলাকায়। আর আমার ঠিক পিছনে আপনারা যেটি দেখছেন ভারতের কৈলাসহর জেলা। তো আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি সেটি মনু নদীর বাঁধ। এই বাঁধ উঁচু করার জন্য পানি উন্নয়ন বোর্ড বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছে। আর বাম পাশে যেটি মনু নদী, সেই মনু নদীর পার ঘেঁষে ব্লক স্থাপনের জন্য কয়েকবার উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই ভূখণ্ড ইউ টাইপের, অর্থাৎ এই পাশে ভারত এবং ওই পাশেও ভারত, এই ইউ টাইপের মধ্যখানে বাংলাদেশি অংশ। তো এখানের মানুষ তাদের দীর্ঘদিনের দাবি, 18 সালে এখানে ভয়াবহ বন্যা হয়েছিল, এই অঞ্চলের মানুষের বাড়িঘর অসংখ্য ভেঙে গিয়েছিল এবং কৃষিক্ষেত সহ মৎস্য চাষি যারা ছিলেন তারা ব্যাপকভাবে ক্ষতি হয়েছিলেন। তো এখন সর্বশেষ যে অবস্থাটা হচ্ছে, এই বিএসএফের বাধার কারণে এখানে বাঁধ উঁচু করা যাচ্ছে না এবং ব্লক স্থাপন করা যাচ্ছে না। আমি এই বিষয়ে স্থানীয় লোকদের সাথে কথা বলবো। আচ্ছা, আপনি তো এই এলাকার লোক। এই এলাকার লোক। জি, আপনাদের সমস্যার কথা বলেন। সমস্যার কথা হইলো গিয়ে আমাদের তো মনে করেন এই যে বেড়িবাঁধটা আছে, এই বেড়িবাঁধের ভিতরে বিএসএফ যে কোনো কাজ করতে গেলে বিএসএফ বাধা দেয়, মাটি ফলাইতে গেলে একটু বাধা দেয়, একটা ঘর বানাইতে গেলে একটা বাধা দেয়। তারপরে যে পাথরগুলো আছে, ব্লক আছে, এখানে দেওয়ার লাগিয়া নদী ভাঙ্গিয়া ইউইয়া গেছে গিয়ে দিয়ে বাঁধ বেড়ির উপরে অনেক বস্তা দিয়ে আমরা এই বছর ইয়ে করছি, ফ্লাড হয়েছে। তারপরে বিডিআর ইয়া বিএসএফ ইয়া বাধা দেয়, আমরা একটু ইয়েটা বেড়িটা একবারে বাগান গিয়া সাইডে লাগিয়ে গেছে গিয়া এখানে ব্লক ফলাইতে গেলে তারা বাধা দেয়। আবার তারা আমাদের এই যে আমাদের ঘরের লগে এইদিকে বেড়িবান আছে, তারা বেড়িবান্ধের উপরে বান মাটি ফলাইতে পারতেছে, আর আমাদের একটু কাজ ইয়ে করতে গেলে তারা আমরা হুমকি দেয়, বাধা দেয়। তো এটা কি মানিয়ে নেওয়া যায়নি? আমরা যদি এলাকার ভিতরে আমরা এলাকার বান ভাঙ্গিয়া যার গিয়া ইউইয়া দার গিয়া এটা করতে পারি না, আর তার দেশে 10 গজের ভিতরে এতে কাম করতে পারে, এটা কি কোনো আইনজগত তো কোনো কথা আছে? আমি 150 গজের ভিতরে আমার ইয়ের ভিতরে আমার জায়গার ভিতরে আমি মাটি কাটতে আছি, এতে বাধা দেয়, এটা কি কোনো আইন যুক্তিগত? এ যে তো কয় 150 গজ, এই যে গড়টা বানাইছে 10 গজ তো নাই। আর আমি এখানে একটা গড় তুলতে আসছিলাম গত বছর, আমার কত ইয়ে করছে, করার পরে আমার গড়টা তুলতে দিছে না, আমার ওখানে রড সিমেন্ট আছে ঘরের ভিতরে, আমার জায়গার মধ্যে আমার ইয়ের ভিতরে আমার করতে দেয়নি। আমার স্থানীয়, আমার জায়গা, আমার জন্মস্থান, আমার সব কিছু, আমার বাপদাদা 14 গোষ্ঠী আমার জন্মস্থান এখানে। এরপরে হে বেড়িবান হইল কি বেড়ি বা এই নদীর ওই পারে হইল কি পিলার, হে কয় এইখানে পিলার নাই, কইয়া গিয়া কয় আমার বাংলাদেশের ভিতরে ইয়া আমার সীমানার ভিতরে আমার দলিলের কাগজ হেন ইয়া কয় হে দাবি তার কাগজ এইখানে বলে পিলার, এটা কি কোনো মানিয়ে নেওয়া যায় এইসব নিজনিয়া? সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে থাকুন, আমরা এই অঞ্চলে আরও যারা স্থানীয়রা আছেন তাদের সাথে কথা বলবো। যখন আমরা বাংলাদেশের জায়গা আছে 300 গজর বারে, 300 গজর বারে গেলে থলি লিয়ে একটা মানুষ যদি যাতে এই মাটি কাটতে দেয় না, বেছে আরবার বন্দুক ধরি দিয়ে, তখন আরবার এই গাড়ি লইয়া আরবার তারা রিটার্ন আসবে। তখন আমরা জায়গা আমরা বুক করতাম পারলাম না, এটা কীরকম লাগে খুব কাছে। তো এইগুলো বিষয় হইলো গিয়া। আর প্রতিটা জায়গা প্রতিটা বটার সাইট আমরা 9টা গ্রাম পড়ছে, 9টা গ্রামের সাইট হইলো বটার। এই বটার সাইটে বিএসএফ কোনো ইয়ে করতে দেয় না, ওই তারা বান্ধ তারা ঠিকই দেয়, কিন্তু আমরা বান্ধ গেলে গিয়া আমরা বাধা দেয়। আজ 3 বছর ধরে ব্লক ফালাইল, কিন্তু ব্লক দিতে দেয় না বিএসএফে, বাধা দিলে তারা বন্দুক ধরি দেয়। ব্লকটা মনে করেন ইন্ডিয়া ফেলাইতে দেয় না, তারা অনলি একদিন 3 গাড়ি ব্লক ওখানে রাখছেও, ইন্ডিয়া ফেলাইতে দেয় না। তারা কুকুর ফালছে, ফালার পরে আমরা বাংলাদেশের ছাগল যদি যায় তখন তারা কুকুর সারি দেয়, সারার পরে আমরা বাংলাদেশের ছাগল আইয়া কুকুরে কানি খাইলায়, খাওয়ার পরে যদি কুকুর আমরা তারা আইতে তারা ওখান থেকে বন্দুক ধরি দিয়ে আমরা মুখায় যে গুল্লি করে দিব। এরপরে 150 গজের ভিতরে তোমার মাটি আনতে গেলে তোমরা তারা বাধা দিয়া তোমার এখান থেকে গালাগালি করে নাইলে তারা নিজে বার হইয়া আইয়। আর আমরা গরু তো আমরা 0 পয়েন্টে যখন বসবাস করি, আমরা গরু তারা এদিকে গেলেও একসময় উদাম হইয়া তারা ভিতরে তাই চিল্লানি লাগায়, কয় গরু লইয়া যাইব গিয়া। ক্ষেতের মধ্যে তোমার মদর বোতল ফালাই দে, ইটা মারি ফালানির পরে ক্ষেত করা যায় না, খুব বেশি মদর বোতল ফালায়, তারা মদ খাইয়েও বাংলাদেশে দিটা মারি ফালায়। বিএসএফরা এই বার্তা বলছে যে 0 পয়েন্টে পড়ে, বাট এটা 0 পয়েন্টে পড়ে না, তারা এখানে বাধা দিছে স্বয়ং আসিয়া, আর তাদের ঠিকই 0 পয়েন্টে তারা বাদ দিছে। অনেক ব্লক দেখা গেছে কন্টেনার বানাইছে নদীতে দেওয়ার জন্য, ভারতীয় বিএসএফরা বাধা দিচ্ছে, যার ফলে আমাদের বাঁধের শক্তিশালী কোনো কাম হইতেছে না। এই এলাকার মানুষের এখন একটাই দাবি, আসছে বর্ষা মৌসুমের আগে মনু নদীর বাঁধ উঁচু করা এবং বাঁধের পাশে ব্লক স্থাপন করা তাদের দাবি।
তারা এই দাবিটুকু দীর্ঘদিন থেকে করে আসছেন। তবে বিএসএফের বাধার কারণে এই কাজটুকু হচ্ছে না। তারা প্রত্যাশা করেন দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এই সমাধান হবে। এস এম উমেদ আলী, এনটিভি নিউজ, শরীফপুর, সঞ্জবপুর, মৌলভীবাজার।